ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষের স্রোত এখন সদরঘাটে। সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, নৌপথে ঈদ যাত্রা কেমন দেখছেন? ঈদযাত্রায় ঘরমুখী মানুষের কিন্তু যাতায়াত কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। আপনি জানেন যে আগামীকাল থেকে সরকারি ছুটি, 10 দিনের সরকারি ছুটি। সেই ছুটি থাকলেও আজ থেকেই মূলত যারা স্বজনদের সাথে ঈদ উপলক্ষে ঈদ উদযাপন করবেন তারা কিন্তু অনেকেই আজ থেকে ঢাকা ছাড়ছেন। আমি এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছি। আপনি জানেন দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর উল্লেখযোগ্য সংখ্যক যারা ঢাকায় থাকেন তারা তাদের বাড়ি ফিরতে নৌযানকে ব্যবহার করেন। আমরা বিকেল থেকেই দেখছি বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু আসলে বাড়ি ফেরার জন্য তারা লঞ্চে ভ্রমণ করছেন। আমরা বিএডব্লিউটির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে এখন পর্যন্ত 50টিরও বেশি লঞ্চ ইতিমধ্যে কিন্তু সদরঘাট ছেড়ে গেছে নির্দিষ্ট গন্তব্যে। তারা বলছেন যেটি যে এই ঈদযাত্রার বিশেষ সময়গুলোতে প্রায় 100টির উপরে লঞ্চ ছেড়ে থাকে। বিশেষ করে অতিরিক্ত যাত্রীর যদি চাপ থাকে সেক্ষেত্রে 120-30টা পর্যন্ত লঞ্চ এখান থেকে ছেড়ে যায়। আমরা আরও এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু অনেক মানুষের সমাগম ঘটে এই সদরঘাট ঘুরে, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় এবং চুরি ছিনতাই রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, নৌ পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু এখানে তাদের ক্যাম্প করেছেন যাতে তারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা এড়াতে পারেন। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের টিম রয়েছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে যাতে তাড়াতাড়ি সেই বিষয়টি আসলে নিয়ন্ত্রণ করা যায়। আমরা জেনেছি যে এই ঈদে ঘরমুখী মানুষের যে চিরাচরিত যে ভিড় থাকে সেই ভিড়টি বিগত কয়েক বছর ধরেই বেশ কমে গেছে। মূলত পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলে যে পদ্মা সেতু হয়েছে সেই পদ্মা সেতু হওয়ার কারণে সদরঘাটের উপর যে বাড়তি চাপ থাকে সেই চাপটি কিন্তু এখন আর দেখা যায় না। পাশাপাশি গত ঈদেও কিন্তু দেখা গেছে যে দীর্ঘদিন সরকারি ছুটি ছিল। পাশাপাশি ঈদুল আজহাতেও প্রায় 10 দিনের মতো সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যার কারণে অনেকেই আসলে তাদের সুবিধা মতো সময়ে ঢাকা ছাড়ার উদ্যোগ নিয়েছেন। যার কারণে কিন্তু যে সাধারণ যারা বাসিন্দা রয়েছেন, যারা ঢাকা থেকে তাদের ঈদ উদযাপন করতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেন, তারাও তাদের সময় মতো তারা আসলে যাত্রা করছেন। যার কারণে কিন্তু স্বাভাবিকের তুলনায় কিন্তু যাত্রী চাপ অনেকাংশেই কম। তো অনেকেই বলছেন হয়তো আগামীকাল থেকে কিছুটা যাত্রীর চাপ বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ।